আর এইগুলো আপনার আনুমানিক কিরকম বয়স হইতে পারে? ওই যে মোটাগুলো, এটার বয়স 200 ঊর্ধ্বে, আমার আব্বাও জানতো না। এখানে দেখেন আরেকটা ভীষণ বড়, তা আরো মোটা, একদম আরো মোটা একটা গাছ। এই গ্রামের সব লিচু গাছ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বলছি এই এই এলাকায় যে এত মোটা মোটা লিচু গাছ, এই বয়স কত এই লিচু গাছগুলোর? এইগুলোর বয়স বলতে পারবো, ওই একটা আছে। হ্যাঁ, ওই যে ওইটার বয়স কিরকম? বাগানটা আমার, আচ্ছা, এটাও আমার। এখন ওটার বয়স বলতে পারবো না, ওই যে আর ওই পাশে একটা আছে ওই। হ্যাঁ, আর এগুলো বয়স হবে ধরেন 80 সালে লাগানো হবে। 1980 সাল। আর এইগুলো আপনার আনুমানিক কিরকম বয়স হইতে পারে? ওই যে মোটাগুলো, এটার বয়স 200 ঊর্ধ্বে, আমার আব্বাও জানতো না কবে কারো। আর ওই পাশে দেখবেন আরেকটা বাগান রয়েছে, ওই ওই গাছগুলো কি ওরকম বয়স সব? ওই ওই গাছগুলোর বয়স, ওগুলো লাগানো সম্ভবত 64-65 সালে, ওই ভারত পাকিস্তান যুদ্ধের হয়েছে। ওরে আল্লাহ, তাহলে তো বিশাল বড় ঐতিহ্য বহন করতেছে এরা, ইতিহাস সাক্ষী। হ্যাঁ, এই জমিটা একই জমি। ও আচ্ছা, আর আমাদের পার্টনারশিপে কিনা, এটা হিন্দু পাড়া, এটা ওরা বিশ্বে চলে গেছে ভারত। ও আচ্ছা আচ্ছা, সেই সময় 1965 সালে। ওই 65 সালে 64। ও আচ্ছা আচ্ছা, এইগুলো আমি আমার নিজে হাতে লাগাই। এগুলো আচ্ছা। ওই 80-82 এত মোটা মোটা লিচু গাছ এই এলাকায় ছাড়া কোনো জায়গায় নেই। এগিয়ে মেন রোডে উঠে যাবে? যাবে এখান থেকে ডাইনে যাবে। হ্যাঁ, যে ওখানে দেখেন একটা ফার্ম আছে, ফার্মের গা দিয়ে এখানে না মাঠে আমার এরম 7-8টা বাগান আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দিয়ে মাঠে দিয়ে এই যে একটা বাগান ধরো, এটাও আমার পরে আল্লি। এটাও আচ্ছা, আর্লি কেনা, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা বাবুর কাকা, বাবাজি, ইনশাল্লাহ। এখানে এসে খোঁজ করতে হবে বাগানে। আমি তো থাকি না, অন্য লোকজন থাকে। আমার নাম বাবুর আলী। ঠিক আছে কাকা, কোনো বাগানে পাবো, আমি ঘুরে বেড়াই। ঠিক আছে কাকা, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। তার থেকে অনেক ইনফরমেশন পেলাম, যে আমি ঠিকই ধরছিলাম যে কিছু কিছু গাছ যেগুলো আসলে অনেক বড়। কত বলেন তো? 200 বছরের বেশি, মানে তার বাপদাদারাও বলতে পারেনি এর বয়সটা। তো আমি ডাকাতিয়া গ্রামের ভিতরে ঘুরে বেড়াচ্ছি, ভালোই লাগছে এখানে গ্রামীণ পরিবেশটা। তো এই পাশ দিয়ে যে আমি মেইন রোডে উঠবো, তারপর একটু অন্য জায়গায় দেখার চেষ্টা করব।